এ দৃশ্য সারা দেশের কয়েক হাজার নৌকাতে বসবাস করা পরিবারের খণ্ডচিত্র মাত্র। ছোট্ট একটি নৌকাতেই বসত, সেই নৌকাটি আবার জীবিকার একমাত্র অবলম্বন। এমন পরিবারের সুখ দুঃখ জানতে বরিশাল জেলার নদীবিধৌত উপজেলা হিজলায় মাই টিভি। এই উপজেলার হরিনাথপুরের টুমচর, গুয়াবাড়ি ইউনিয়নের মৌলভীরহাট, গৌরবদীর জানপুর, ধুলখোলার বাতুয়াতে রয়েছে এমন 400-এরও বেশি জলে ভাসা বসতির গল্প। আমরা টুমচরে ভোটার, আমরা এই নদীতেই বাস করি। আমাকেও আর কোনো পদ্ধতি নেই। আমরা ভাসমান উপলক্ষে এখানে ভোটার হয়ে আমরা এই বস্তা কাটিয়ে যাইতেছি 60-70 বছর তোমায় এইভাবে আমরা চলিয়ে যাইতেছি। 400-এরও বেশি পরিবারের প্রায় সবারই আয়ের উৎস মাছ ধরা। ভেদাভেদ নেই ছেলে কিংবা মেয়ে, সব বয়সীরাই ব্যস্ত থাকে মৎস্য শিকারে, আর তা বিক্রি করে তা দিয়েই চলে ভরণ পোষণ। আমরা নদীতে জাল বাইয়া মাছ ধরতে পারলে পোলাপাইনের সামনে দুগা ভাত দিই, না ধরতে পারলে পোলাপাইন দিই না খাইয়ে থাকে। ওই আমরা আনতালে খাই, না আনতালে না খাই, এই বাসায় অবস্থায় আমরা থাকি। এতটুকু নৌকাতেই বসবাস, রান্নাবান্না, সুখ দুঃখ, রোমাঞ্চ আর সন্তান পালন। শিক্ষা চিকিৎসার মতো মৌলিক চাহিদার শিকি ধরা খাতিলে কেন লেখাপড়া শিক্ষা করতে পারি না। আমরা চাই যে সরকার জানি আমাকে সাহায্য করে আমরা ছেলে সন্তান জানি মানুষ করিয়া চালাইতে পারি, যেমন একটু শিক্ষতা হইয়া জানি বাঁচতে পারে, এই পদ্ধতিটা আমরা চাই। স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি না থাকায় এই পরিবারগুলোকে কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান ঋণ সহায়তা দেয় না বলে জানান ভুক্তভোগীরা। লোন টোন আনতে গেলে এও আমাকেও দেয় না। থাকার আশা করি, থাকতে পারি না, আল্লাহ সয় সম্পদ আমাকে নাই। কতটা ভাগ্য হতো এইসব পরিবার, সারা জীবনের কষ্ট দিয়ে জল থেকে ডাঙায় ওঠে এক টুকরা জমিতে ছোট্ট একটি নীর গড়বে, সেই স্বপ্ন পূরণ হয় না। এদের নৌকার ছাউনির ভিতরে জন্মানো শিশু যেন জন্মই হয় বাবা জেলে অথবা মা জেলে, তাদের সেই সন্তানও জেলেই হবে এবং এই নৌকাতেই বসবাস করবে, সেজন্যই যেন। সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষার নানামুখী পদক্ষেপ নিলেও তার সুফল আনতে পারেনি এই জেলে পরিবারের সন্তানদের জন্য। পারি না করাইতে, বাড়িঘর নাই, আমাকে মনে করো নৌকায় হয়তো বসবাস করছে, কিন্তু সবাই কিন্তু একটা আশ্রয় চায়, সবাই একটা জায়গা চায়। যদি তারা একটি বাড়ি যে আশ্রয়ন প্রকল্প তার জন্য যদি হয়, অবশ্যই সে নেবে। কেউ কিন্তু নদীতে একটি জায়গায় সবসময় থাকতে কেউ চায় না, ওইটা একটা কঠিন জায়গা। ঝড় কিংবা বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস অথবা প্রখর রোদ, সবকিছুতেই ছোট্ট এই নৌকার কুটিরই আশ্রয়। স্থানীয় নাগরিক হলেও সরকারি কিংবা বেসরকারি সাহায্য জোটে না বলে রয়েছে অভিযোগ। সরকার তোমাকে তালিয়া কাট নাই, আমার 3 কিচ্ছু তোমায় তোমার চাল দেয় না, আর চাইলে কায় তোমার নাম নেই। আমাকে দেওয়ার কিছু দেওয়ার কথা কই, অনেক ছবি নিছে, কেউ পায় না। আমি বলতে আমার এই বহরের ভিতরে কিছুদিন আগে শুনছি যে 2-4টা লোক পাইছে, কেউ পায় নাই এই পর্যন্ত। বিকল্প আয়ের ব্যবস্থা করবে, সেটাও কিন্তু গভর্নমেন্ট করছে, কিন্তু সেটাও আরেকটু বাড়িয়ে করা প্রয়োজন। সচল করার ক্ষেত্রে সরকার যদি লোন দেওয়া বা সহজ শর্তে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া, তাইলে হয়তো এটা উন্নয়ন হবে। এমনকি একখণ্ড জমি না থাকায় মৃত্যুর পরে তাদের সমাধিস্থ করা নিয়েও তৈরি হয় সংকট। অথই জলেই হয় অনেকের শেষ ঠিকানা। মারি দিবে এই জায়গা ঢুকাল থয়ে নাই, ওই নদীর মধ্যে সেবা করি।